স্কিনের জন্য ক্ষতিকারক। আর যদি পেটে যায় তাহলে সাপটা কিন্তু বড় বিপদ হতে পারে। সাপটা হয়তো পেটে গেলে মারাও যেতে পারে নাকি? কারণ গায়ে কালারটা দেখুন সাদা সাদা হয়ে গেছে কিছু জায়গায়। অনেক দিয়েছে ওই জন্য লোট খেয়ে গেছে না? লোট খেয়ে যায় না, মানে সবাই ঠিক আছে, বাট তারও দুর্বল আছে। একটু দুর্বল হয়েছে এটার জন্য। ওই অনেক রকম আকার নিচ্ছে, দেখতে পাচ্ছেন? ওটা আকার নিচ্ছে না, ওটা হচ্ছে সবচেয়ে সাবধানী মুড। অর্থাৎ আচ্ছা, এইখান থেকে দাম মেরে 3 ফুট দূরে গিয়েও কামড়াতে পারবে। 3 ফুট দূরে চলে যাবে সাপ না? দাম মেরে কামড়াতে পারবে। বিশাল অ্যাগ্রেসিভ। মানে খুব ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, প্রচুর ভয় পাচ্ছিলাম। কটায় ঢুকেছে সাপটা? ওই 7:30 থেকে 8টা ভেতর। তাহলে এতক্ষণ আপনারা বলেননি কেন? আমরা যদি বেরিয়ে যাবে কি করে জানবো যে ওটা থেকে যাবে? আমরা অনেকক্ষণ চেষ্টা করছি বার করার জন্য, কিন্তু পারিনি। দেখে তো সবাই ভয় পায় সাপটা বেরিয়ে যাবে, সেই হিসেবে আমরা কাউকে খবর দিইনি। এবার আমরা অনেকক্ষণ থেকে জল আর ব্লিচিং পাউডার দিয়ে চেষ্টা করছি যাতে সাপটা বেরিয়ে যায়। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত হুগলির চণ্ডীদার থানার অন্তর্গত শিয়াখানা পঞ্চায়েত এলাকা পাতুল যে লাহা বাড়িতে আছি, মানে ঠিক তারাভাটার পিছনে মানিক লাহার বাড়িতে আছি। এখানে আনুমানিক সন্ধ্যা রাত্রির 8টা নাগাদ একটা রাসেল ভাইপার সাপ বাথরুমের মধ্যে ঢুকে বাড়ির লোক মানে একেবারে আতঙ্কে আছি, চিন্তিত আছি। ওখানে ওই গ্যামাসিন পাউডার বা ব্লিচিং পাউডার দিয়ে মোটামুটি সাপটাকে আটকে রেখেছে। সেই চিত্র আপনারা দেখাবো। আপনারা সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। সাপের নাম থেকেই মানুষের ভয়, হোক সে নির্বিষ বা বিশেষ হয়, মানে সাপের নামই মানুষ ভয় খায়, যে সাপই হোক ভয় খায়। তাই আমি এখন এসছি বাড়িতে। এখন আমার দাদা ভাই এসছেন, চিরঞ্জিন বাড়ি, কি বলছেন তা আপনাদের দেখাবো, বা সাপটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে রাসেল ভাইপার সাপ, দেখতে পাচ্ছেন একেবারে রাসেল ভাইপার, মানে বাড়ির মধ্যে এখনো আছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের সাপ। মানে খুব ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, প্রচুর ভয় পাচ্ছিলাম। কটায় ঢুকেছে সাপটা? ওই 7:30 থেকে 8টা ভেতর। তাহলে এতক্ষণ আপনারা বলেননি কেন? আমরা যদি বেরিয়ে যাবে কি করে জানবো যে ওটা থেকে যাবে? আমরা অনেকক্ষণ চেষ্টা করছি বার করার জন্য, কিন্তু পারিনি। মানে বাড়ির লোক পুরো আতঙ্কে? হ্যাঁ, আমরা সবাই পাশে তো সব জঙ্গল আছে। জঙ্গল আছে। আমরা ওই ঘরে রান্না করে সব ভয়ে ভয়ে সব রান্না বান্না করছি, একজন দেখছি, এইভাবে সব চলছে। ছোট ছোট বাচ্চা বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব চিন্তিত। আরো আছে মনে হয় না? একটাই কি জানি, একটাই তো জঙ্গল। ঢুকেছে। পাশে জঙ্গল না, পেছনে জঙ্গল আছে। আচ্ছা। পুকুর আছে, তো পুকুরে পুরো বন হয়ে আছে। তা কি বলবেন, আপনি কি আতঙ্কের মধ্যে আছেন নাকি সাপ থেকে? সাপ দেখে তো সবাই ভয় পায়, কে আর সাহস দেখায়। হ্যাঁ, আমরা তো জানি মানে সাপটা বেরিয়ে যাবে, সেই হিসেবে আমরা কাউকে খবর দিইনি। এবার আমরা অনেকক্ষণ থেকে জল আর ব্লিচিং পাউডার দিয়ে চেষ্টা করছি যাতে সাপটা বেরিয়ে যায়। আর এই সাধারণত চন্দ্রগড়া তো এমনি তো স্প্রিং করে, তো সবাই জানে, মানে একসঙ্গেই ছবি। হ্যাঁ, যেটা ভালোভাবে বলা যায়। যার ভয়ের কারণে আমরা বেশি ঘাটাঘাটি করছি না, আমরা সবাই মিলে রান্না বান্না করছি, কিন্তু লক্ষ্য রাখছি যাতে বেরিয়ে যায়। এবার দাদারা তো কেউ বাড়িতে থাকে না, দাদারা বাড়িতে চায়ের দোকান, দোকানি সব ব্যস্ত। ঠিক আছে, আপনারা দেখলেন এখন সাপটাকে যে ধরা হচ্ছে, আমাদের চিরঞ্জিন বাড়ির দাদা ভাই ধরছেন সেই সাপের চিত্র। সেই সাপটা যে ধরছে সেটা আমরা দেখাবো। এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের সাপ, কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে। আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক। আর যদি পেটে যায় তাহলে সাপটা কিন্তু বড় বিপদ হতে পারে। সাপটা হয়তো পেটে গেলে মারাও যেতে পারে নাকি? কারণ গায়ে কালারটা দেখুন সাদা সাদা হয়ে গেছে কিছু জায়গায়। ব্লিচিং পাউডার অনেক দিয়েছে ওই জন্য লোট খেয়ে গেছে না? লোট খেয়ে যায় না, মানে সবাই ঠিক আছে, বাট তারও দুর্বল আছে। একটু দুর্বল হয়েছে এটার জন্য। ওই অনেক রকম আকার নিচ্ছে, দেখতে পাচ্ছেন? ওটা আকার নিচ্ছে না, ওটা হচ্ছে সবচেয়ে সাবধানী মুড। অর্থাৎ আচ্ছা, এইখান থেকে দাম মেরে 3 ফুট দূরে গিয়েও কামড়াতে পারবে। 3 ফুট দূরে চলে যাবে সাপ না? দাম মেরে কামড়াতে পারবে। সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। দেখতে পাচ্ছেন এইসব বিষধর সাপ, এদের সাপ থেকে সবসময় দূরে থাকবেন। বা আপনারা অবশ্যই পাশাপাশি যদি কেউ কোনো জানতে না পারেন, আপনারা অবশ্যই ফোন করে আমাদের জানাবেন। স্কুলে ঠিক তারাভাটার পিছন দিকে বাড়ি মানিক লাহা, ওনার বাড়িতে কিন্তু এই সাপটা ঢুকেছেন। দেখতে পাচ্ছেন আনুমানিক 7:30 থেকে 8টা নাগাদ ঢুকেছে। বাড়ির লোক ব্লিচিং পাউডার দিয়ে বা গ্যামাসিন পাউডার দিয়ে আটকে রেখেছে সাপটিকে। দেখতে পাচ্ছেন সাপটার গায়ে জল দেওয়া হচ্ছে, কারণ সাপটাকে ধরা হবে। দেখতে পাচ্ছেন কি বলছেন? বলুন।
এটা আগাবো তো মধ্যে তো ব্লিচিং পাউডার দেখতে পাচ্ছেন সাপটা কেমন আওয়াজ করছে, দেখতে পাচ্ছেন আপনারা। দমটা দেবো, বিশাল একটা সাউন্ড করছে সাপটা, দেখতে পাচ্ছেন। স্লিপ খেয়ে যাচ্ছে, ঠিক আছে না? ধরুন এটা, এই যন্ত্রটা নিন না, সঙ্গে যন্ত্রটা নিন। বিশাল একটা আকার নিচে, দেখতে পাচ্ছেন। মানে ও বাইট করার চেষ্টা করছে, সাপটা বাইট করার কিন্তু চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। হয় না আজকে তো অদ্ভুত ব্যাপার, বিশাল অ্যাগ্রেসিভ। মানে যত সম্ভব ফেলে সাপটা শীঘ্র বাচ্চা পারবে। চলো 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 চলো, ঠিক আছে, সরি সরি, ডিস্টার্ব হয়ে গেছে তোমার। চলো 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 চলো, ঠিক আছে, না 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 না, পালা 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 পালা। সাপ রেস্কিউবারের নাম হচ্ছে চিরঞ্জিত বারিক। ও এখন সাপটিকে রেস্কিউ করলেন। আমি আপনাদেরকে রিলিজটা দেখাতে পারবো না, কারণ ওনাকে আমি রেস্কিউবারকে রেখে সাপটা রেস্কিউ করালাম। এখন রাত্রির বাজে 11টা। এখন সাপটা রেস্কিউ করে নিজে উনি রিলিজ করবেন কোনো জঙ্গলে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। সাপের কোনোদিন জোড়া থাকে না, জোড়া থাকে না, খুব রেয়ার সম্ভব যখন আর কি বাচ্চা এই করে শাসন গায়ে দেওয়া হয়নি, পাশে দিয়েছিলেন, কিন্তু ও হয়তো ব্লিচিংটা গায়ে লেগেছে, যার জন্য কষ্ট হচ্ছে, যার জন্য সমস্যা। মানে এতটা, মানে কি বলবো, প্রচন্ড আতঙ্কিত এবং প্রচন্ড কষ্টে মানে এইরকম আক্রমণ হয়ে গেছে। মানে এর প্রায় একটা চন্দ্রবড়া সাপ, এই বিস্তার সবচেয়ে বড় হয়। চন্দ্রবড়া সাপের বিস্তার অন্যান্য সাপের অনেক বড় হয় এবং এদের বিস্তারটা মোড়া থাকে। যখন হাঁ করবে আস্তে আস্তে খুলবে, তারপরে ইনজেক্ট করবে। সাপে কি হয়, ডাইরেক্ট দাঁত থাকে, সোজা এক খাড়া দাঁত হয়ে থাকে, এতে কিন্তু মুড়ে যায় দাঁতটা। আর যেটা বড় কথা হচ্ছে, চন্দ্রবড়া সাপ এমনি সবে খুব শান্ত। যখন আমরা আর কি দেখি গাছপালা, যখন বাগানের দিকে যাই, চুপ করে পড়ে থাকে, ওরা সবাই কিন্তু মানে কি বলে হেলদোল করে না। যতটা যখন এর খুব ডিস্টার্ব হয়ে যায়, গায়ে পা পড়ে গেল কিংবা কোনো ভাবে যদি গায়ের মধ্যে আঘাত লেগে গেল বা খুব কাছে চলে গেছি, সাপটা তো শুয়েছিল, ও ভয় খেয়ে গেছে। সাপ সবসময় ভয়ে কামড়ায়, নচেত সাপ কামড়ায় না। এবার যেটা হচ্ছে রাত্রিবেলার ক্ষেত্রে, যেখানে অন্ধকার সেখানে টর্চ ছাড়া যাওয়া যাবে না। যদি বিনা টর্চ ছাড়া যান, হয়তো সেখানে সাপ থাকতেই পারে, পা পড়ে গেল তখন বিপদ ঘটে যাবে। এবার সাপ বিপদ হয়তো একটা ঘটেই গেল, সাপ দেখতে পারেনি, হাতে টর্চ ছিল না, কি করবেন? হয়তো এমনও মনে হতো বিছে কামড়েছে। এরকম ঘটনা প্রায়ই ঘটছে যে রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছে, মানুষ একটা কিছু কামড়ে দিল, কি হয় আমরা ভাবি ইঁদুর কামড়েছে কিংবা বিছে কামড়েছে। অ্যাকচুয়ালি সেসব ভাবলে হবে না, সঙ্গে সঙ্গে জায়গাটা দেখতে হবে। অনেক সময় যে সবসময় দুটো দাঁতের দাগ পড়বে তা কিন্তু নয়, অনেক সময় একটা দাঁতেরও দাগ পড়ে। সেক্ষেত্রে আপনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে। যদি কিছু সিমটম ধরা পড়ে, হসপিটালে গিয়ে পুরো, যদি শারীরিক কোনো প্রবলেম, মানে রক্ত পরীক্ষা হোক, তারপরে বুঝতে হবে বিষ আছে কিনা। আর সব সাপ কামড়ালে যে রক্ত পরীক্ষাটা ধরা পড়ে তা নয়। গোখরো, কেউটে, কালার, যেগুলো নিউরোটক্সিক বিষ সম্পন্ন, সেগুলোর ক্ষেত্রে কি হয়, বিষের মানে রক্ত পরীক্ষার মাধ্যমে বিষ ধরা পড়ে না শরীরের মধ্যে, সেগুলোর ক্ষেত্রে সিমটমের মাধ্যমে ধরা পড়ে। একটা সময় গিয়ে আপনার বডিতে হঠাৎ করে প্যারালাইজড হচ্ছে, চোখ খুলতে পারছেন না, কথা বলতে পারছেন না, অনেক সময় নিঃশ্বাস নিতে পারছেন না খুব ভালো করে, সেইগুলো হচ্ছে নিউরোটক্সিক। চন্দ্রবড়া সাপ কামড়ে দেবে, তার সিমটম কি হবে, আস্তে আস্তে জায়গাটা ফুলে যাবে, কালচিতে দাগ পড়বে, ব্যথা, যন্ত্রণা, কষ্ট হবে, ভীষণ হারে ভমিটিং হবে, বমির সঙ্গে রক্ত আসতে পারে, বাথরুমের সঙ্গে রক্ত আসতে পারে,
এগুলো চন্দ্রবড়ার লক্ষণ। তবে লাস্ট যে কটা বললাম যে রক্তপাত, সেটা অনেকটা লেট হয়ে গেলে হয়। তখন মনে রাখবেন যে আপনি অনেকটা যেতে লেট করেছেন হসপিটালে। তো যেটা হলো সাপে কামড়ালো, বুঝতে পারলে ঠিক আছে কি সাপ কামড়েছে। যদি হয়তো নির্বিষ কামড়ালো, সেক্ষেত্রে যেমন নির্বিষ কোনগুলো, ডাস, যাকে ঢ্যামনা বলে থাকি, আপনার জল ঢোরা, আর চিঠি সাপটা যেমন আপনাদের ঘরে হয়তো পাওয়া যায়, সেই ঘর চিঠি সাপটাও নির্বিষ, ওর কোনো বিষ নেই। বাট আমাদের মধ্যে কুসংস্কার আছে চাটলে চিঠি কামড়ালে বোড়া। অ্যাকচুয়াল কামড়ালে বোড়া মানে এটা চন্দ্র বোড়া। আর চিঠি সাপ চাটাচাটির ব্যাপার নেই, সব সাপই জিভ বার করে, লবলক করে জিভটা বার করে, যেহেতু ওদের কান নেই, কান আছে মানে শুনতে পায় না, নাকে গন্ধ পায় না, ঠিক আছে। অর্থাৎ আমরা অনেকে ভাবি যে এই গন্ধে গন্ধে চলে আসছে সাপ, বাড়িতে মুরগি পুষেছি, ছাগল পুষেছি, সাপ গন্ধে গন্ধে চলে আসছে। অ্যাকচুয়ালি ওই নাক দিয়ে গন্ধ নিতে পারে না, কান হাত তুলে দিচ্ছি, সবাই চেঁচামেচি করছি, সেখানে সাপ থাকতেই পারে, কারণ সাপ শুনতে পায় না। সাপ যেটা অনুভব করে সেটা হচ্ছে কম্পন। যেমন মাইক বাজলে যে বেশ পড়ে, বুক কেঁপে ওঠে যে কম্পন, ওই কম্পনটা সাপ অনুভব করে। আপনি হয়তো কোনো জায়গায় হেঁটে যাচ্ছেন, পায়ের পাটা পড়ছে, সেই যে কম্পন সৃষ্টি হচ্ছে, ওরা কিন্তু ওটা ভালোভাবে অনুভব করে। মানে দুটো অংশ, এক হচ্ছে শরীরের নিচের অংশ, আর জিভ বারবার ডগডগ করে, জিভের সাথে কম্পনটা নেয়। সেইভাবেই ওরা মানে প্রেডিক্ট করতে পারে যে এখানে আমার খাদ্য আছে কিংবা মানুষ আছে, ওর জন্য শত্রু, সব কিছু ওরা এইভাবে প্রেডিক্ট করে। এইবার যেটা হলো, এছাড়াও জীবটা খাবারের সময় খুব ভালো ব্যবহার করে। যেমন হচ্ছে আমার আছে তো। এবার জীবটার সাহায্যে ওরা কি করে, যখন ইঁদুর আছে, ইঁদুরের গা থেকে নানা ধরনের মৌল না মানে যে জায়গায় যায় উড়ে বেড়ায়, সেইটাও জীবের সাহায্যে ওরা কালেক্ট করে ওরা সেই ইঁদুরের খাবার জন্য চলে আসে। এবার ঘরে যদি ইঁদুর থাকে, তাহলে বুঝতে পারছেন সাপকে ডেকে আনা হবে। অর্থাৎ সাপ হয়তো ইঁদুর হয়তো এই রাস্তাতে গেছে, সাপ ঠিক ওর মানে জীবের সাহায্যে ওরা যে নাকের তো ঘ্রাণ শক্তি নেই, জীবের মাধ্যমে ঘ্রাণটা নিতে পারে। মানে মৌল বায়ুতে ভাসান মৌলগুলো কালেক্ট করে করে ওই পথেই ঘরে রয়েছে। তাই সবসময় চেষ্টা করবেন, বিশেষ করে একতলায় যারা থাকেন, মানে একতলা বলতে গ্রাউন্ড ফ্লোর, আমরা বাঙালিরা একতলাই বলি, বিশেষ করে যেটা একদম গ্রাউন্ডে আছে ফ্লোরটা, সেখানে দাঁড়িয়ে শোবেন, তখন অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। এবং চেষ্টা করবেন এই সময় বাড়ির চারপাশটা পরিষ্কার রাখবেন। জঙ্গল থাকলে পোকা মাকড় ইঁদুর টিকটিকি এসবগুলো ঢুকবেই, তা খাওয়ার জন্য সাপ ঢুকে যাবে। আর একটা বড় কথা যেটা হচ্ছে, আমরা প্রায়শই দেখছি রাতে মশারি ব্যবহার না করা। অন্তত মশারি অবশ্যই ব্যবহার করবেন। আর সব সময় মানে কি বলবো, প্রেডিক্ট করতে যাবেন না যে কি কামড়েছে, বিছে ইঁদুর, সবসময় ডাক্তারের উপর ছেড়ে দেবেন। আর একটা ঘটনা হচ্ছে, আমরা ডাক্তারখানায় গেলাম, ধরে নিন আমাকে গোখর সাপ কামড়েছে, ডাক্তারখানায় গেলাম, রক্ত পরীক্ষা হলো, তারপরে ছেড়ে দেওয়া হচ্ছে। বা ছেড়ে দিচ্ছে না, আমরা জোর করে লিখিয়ে নিচ্ছি, রক্ত পরীক্ষাতে ধরা পড়েনি। কিন্তু গোখর সাপের কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমে কোনোরূপ বিষ ধরা পড়বে না। চন্দ্রবোড়া সাপ হলে তার বিষটা ধরা পড়ে, কিন্তু আমরা কি করছি, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম নিয়ে বাড়ি চলে আসছি। এই ক্ষেত্রে অনেক পেশেন্টে দেখা যায় বাড়ি এসে সে পেশেন্টের অবস্থা খারাপ, কারণ গোখর সাপ কামড়েছিল বা কেউটে কামড়েছিল বা কালাজ কামড়েছিল, বাড়িতে এসে আস্তে আস্তে বডিতে বিষটা ছড়িয়ে পড়েছে, কিন্তু আমাদের রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা পড়ছে না। চন্দ্রবোড়া হলে ধরা পড়ে যেত, কিন্তু গোখর সাপ হলে ধরা পড়বে না। তো সেক্ষেত্রে আপনি 24 ঘন্টা না থেকে যখন চলে আসছেন, মনে রাখবেন আপনি খুব একটা মানে বিরাট বড় ঝুঁকি নিচ্ছেন প্রাণের জন্য। মোটেই এই কাজটা করবেন না। শুধু শুধু বলে নিয়ে 24 থেকে 36 ঘন্টা অন্তত হসপিটালে কাটাতেই হবে, যদি কোনোরূপ যদি মানে বোঝেন যে সাপে কামড়েছে। এবার যদি সাপ চিনতে পারেন তো কোনো ভয় নেই, নিশ্চিন্তে। যদি সাপ না চিনতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সন্দেহ করে বাড়িতে থাকলে হবে না, আপনাকে হসপিটালে গিয়ে আপনাকে ট্রিটমেন্টের আওতায় আসতেই হবে। চলুন এখানে শেষ করছি।